আসসালামু আলাইকুম গাইস। তো আবার চলে আসলাম নতুন একটি ব্লগে। গ্রাম থেকে ঢাকায় চলে যাচ্ছি, ট্রেন দিয়ে ঢাকা যাবো, তাই দেরি না করে অটোতে উঠে যাই এবং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যাওয়ার পথে বৃষ্টি হচ্ছিল, তো কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় এবং দেখতে পেলাম আশেপাশের রাস্তাগুলো ভিজে সাথে সাথে হয়ে গেছে। তো দেখতে দেখতে আমরা কিছুক্ষণ রেল স্টেশনে চলে আসি এবং অটো থেকে নেমে স্টেশনের ভিতরে চলে যাই। তখন আবারও শুরু হয়ে যায় বৃষ্টি এবং দেখতে পেলাম বৃষ্টির মধ্যে ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বৃষ্টি থামলো, তখন আবার আর দেরি না করে ট্রেনে উঠে পড়ি। আমাদের কেবিনের ভিতর সিট পড়ে, তো কেবিনের ভিতর ঢুকে সিটে বসে যাই। কিছুক্ষণ পর দেখতে পেলাম ট্রেনটি কিশোরগঞ্জ রেল স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তো যাওয়ার সময় দেখতে পেলাম স্টেশনের ভিতর অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। সম্ভবত তারা তাদের আত্মীয় স্বজনদের উঠিয়ে দেওয়ার জন্য এসেছিল। তো ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করে এবং স্টেশনের মাথায় চলে আসে এবং দেখতে পেলাম স্টেশনের লোগোটি। তো ট্রেনটি স্টেশন থেকে বের হয়ে গ্রামের পাশে চলে আসে এবং দেখতে পেলাম এই বৃষ্টির পানিতে চাষের জমিগুলো ডুবে গেছে। কিছুক্ষণ পর ট্রেনটি সরাসরি স্টেশন চলে আসে। স্টেশনে এসে ট্রেনটি প্রায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তখন দেখতে পেলাম পাশের রেল লাইন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জের দিকে চলে যাচ্ছে। তো কিছুক্ষণ পর আমাদের ট্রেনটিও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যায়। তো এক পর্যায়ে ট্রেনটি ভৈরব স্টেশনে চলে আসে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনের ইঞ্জিনটি সামনের থেকে খুলে পিছনে নিয়ে আসা হয় এবং সেখানে আবার যুক্ত করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তো ভৈরব স্টেশন থেকে প্রায় 500 মিটার দূরে ব্রিজে ট্রেনটি চলে আসে। এই ব্রিজটি আবার অবস্থিত ব্রহ্মপুত্র নদীর মধ্যে। দেখতে পাচ্ছিলাম নদীটি এখনও পানিতে ভরপুর হয়ে আছে। ভৈরব ব্রিজ পার হয়ে আবারও গ্রামের পাশে চলে আসে। তো এভাবে যেতে যেতে অনেকক্ষণ পর দেখতে পেলাম ট্রেনটি গোরাশাল স্টেশন অতিক্রম করে গোরাশাল ব্রিজে এসে পড়েছে। তো আবারও গোরাশাল ব্রিজটি অতিক্রম করার প্রায় 1 ঘন্টা পর ট্রেনটি এয়ারপোর্ট স্টেশন চলে আসে এবং আমি ট্রেন থেকে স্টেশনে নেমে যাই। তো স্টেশন থেকে বের হয়ে একটি সিএনজি নিয়ে মিরপুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সিএনজি দিয়ে আসার সময় রাস্তার চারপাশের বিল্ডিংগুলো দেখতেছিলাম, খুব অসাধারণ দৃশ্য, দেখতে ভালোই লাগতেছিল। তো কিছুক্ষণ পর দেখতে পেলাম সিএনজিটি ফ্লাইওভার ব্রিজে উঠে পড়ে এবং ফ্লাইওভার ব্রিজ থেকে সোজা মিরপুরে চলে যায় এবং আল্লাহর রহমতে আমি বাসায় চলে আসি। সকলের সুস্থ কামনা করে আজকের মতো এখানে বিদায়। দেখা হবে আরো একটি ভিডিওতে ইনশাআল্লাহ।